টানা ২ সপ্তাহের লড়াইয়ের পর ইরানকে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির মাধ্যমে পাঠানো এই মার্কিন প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে তেহরান। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী এ প্রস্তাব নিয়ে তেহরান সফর করেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাগের গালিভাব ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেন। ইরানি কর্মকর্তাদের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে কোনো সমাধান না থাকায় তারা প্রস্তাবটি বাতিল করেছেন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার ভোরে টানা ১৩তম রাতের মতো তারা ইরানে হামলা চালিয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ এবং আহত প্রায় ৬০০ জনে পৌঁছেছে। পরিস্থিতি বিচারে ইরানও তৈরি হচ্ছে বড় সংঘাতের জন্য। ট্রাম্প যদি তেহরান বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তবে তেল আবিবকে লক্ষ্যবস্তু করা হবে এবং ইয়েমেনের হুতিদের মাধ্যমে বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দিয়ে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।